আসসালামু আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তাহলে প্রত্যেকে বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ক্লাস স্টার্ট করতে চলেছি। অর্থাৎ আজকের ক্লাস প্রথমেই বলে দিই, ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো কিন্তু চলছে। কেডি 5.3 আজকে স্টার্ট হবে। এর আগের দিন আমরা কিছু বেসিক নলেজ অর্থাৎ বেসিক কিছু জ্ঞান 5.3 শুরু করার আগে কিছু আমি কথা বলেছিলাম, বাগুলো বলেছিলাম যে প্রথম হচ্ছে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া বলেছিলাম, যোগভাগ প্রক্রিয়া বলেছিলাম, একান্তর প্রক্রিয়া বলেছিলাম। এগুলো কিন্তু আমি সবগুলো বলে দিয়েছিলাম। এখন আজকে শুরু করব 5.3 কিছু অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 5.3 অঙ্কগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে? তো সবাই প্রত্যেকে বই নিয়ে বসতে হবে, বই, খাতা, কলম, এবং ভেবে নিতে হবে ক্লাসটা সুন্দরভাবে আমি করব এবং নোটস করব, এবং পরবর্তী ভিডিও আসার আগেই আমি অঙ্কগুলো 2বার করে অঙ্ক প্র্যাকটিস করব। এটা একদম কঠোরভাবে তোমাকে নিয়ম মেনে চলতে হবে, তাহলে তুমি কিছু করতে পারবে। ঠিক আছে? প্রতিনিয়ত আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আমি বলেছিলাম, এর আগের দিন বলেছিলাম স্কোয়ার, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত বর্গ, যদি ক্যালকুলেশন স্পিড বাড়াতে চাও 1 থেকে 20 পর্যন্ত ঘন, এবং বীজগাণিতিক যে সূত্রগুলো a + b তার হোল স্কোয়ার, a² + 2a + b², এই ধরনের যে সূত্রগুলো, যে 16টা থেকে 17টা সূত্র আমি লিখেছিলাম, ওগুলো সূত্র মুখস্থ করতে হবে। আর নামটা 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে, তাহলে ক্যালকুলেশন তোমার একদম স্পিড হবে। ঠিক আছে? এটুকু আমার বলার ছিল প্রথমেতে। আর প্রত্যেকে ভালো করে, এত সুন্দর করে মন দিয়ে ক্লাসটা দেখো। ঠিক আছে? তারপরে পরবর্তীতে আমি প্রশ্ন করব। ঠিক আছে? চলো তাহলে প্রথম তোমাদের বইটা লক্ষ্য করো। প্রথম যে 1 নম্বর অঙ্কটা আছে, a/b সমান আছে c/d হলে দেখাও যে বলেছে a² + b² a² - b² সমান বলেছে ac + bd আর ac মাইনাস কি bd, এটুকু বলেছে। ঠিক আছে? তাহলে অঙ্কটা আমি লিখি আগে এখানে। প্রথমত তোমার সবাই দেখতে পাচ্ছ, স্টার্ট করছি। তাহলে 1 নম্বর যে অঙ্কটা আছে বলেছে a/b সমান বলেছে c/d। ঠিক আছে? দেখাতে বলেছে, বলে দেখাও। জাস্ট কোশ্চেনটা আমি লিখে নিই, তারপরে করছি আমি সমাধান। বলেছে এখানে a² + b² a² - b² সমান বলেছে ac + bd বলেছে ac মাইনাস কি bd। ঠিক আছে? এটুকু কিন্তু বলেছে। তো প্রথমত কাজ যেটা তোমাদের বলি, যে আমি কিছু ধরবো কিন্তু a/b, এখানে c/d, এখানে এটা তাহলে বাম পক্ষ। সবাই বুঝতে পারছো? এটা তাহলে বাম পক্ষ, এটা কি তাহলে ডান পক্ষ, মানে এটা LHS, এটা কি RHS। তা আমি যদি LHS সমান RHS প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অঙ্কটা ইজিলি অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? তো ওই ধাপে আমি অঙ্কটা করবো। এখানে ধরে নিব, ভালো করে দেখো, ধরে ধরি a/b মানে কি a/b সমান কি c/d সমান ধরে নেব k, আর পাশে কি লিখব k ≠ 0, বা লিখতে পারো k একটি অশূন্য কি, এটা মতো লিখতে পারো, বা কি লিখতে পারো k একটি কি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? লিখতে পারো। আমি বললাম a/b সমান c/d সমান k ≠ 0। এখানে a/b সমান c/d সমান k ধরেছি, তাহলে আমাকে বলো a/b সমান k আর c/d সমান k। তাহলে এখানে বলতে পারি আমি a সমান কি, তাহলে অবশ্যই b কে, আর c সমান কি অবশ্যই তাহলে d কে। তাহলে a এর মানও পেয়ে গেলাম b কে, আর c এর মান পেয়ে গেলাম d কে। এখানে a² + b² a² + b² a² - b², তাহলে LHS মানে বাম পক্ষ। দেখো বাম পক্ষ কী আছে বলো, a² + b² আছে, বা একটা লিখতে পারি। এখানে দেখো a² - b², তাহলে a এর মান কিছু পেয়েছি আমি,
দেখো এ এর মান কিছু পেয়েছি, এ এর মান হচ্ছে বিকে, তাহলে বিকে তার কি স্কোয়ার প্লাস কি তাহলে বি স্কোয়ার। নিচে কী তাহলে বলো, এ এর মান কী তাহলে বিকে, তাহলে বিকে তার কী তাহলে স্কোয়ার মাইনাস কী তাহলে বি স্কোয়ার। কারণ এখানে এ এর মান শুধু দেওয়া আছে, কিন্তু বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তাহলে কী পেলাম বলো তো, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, নিচে কী তাহলে বলো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এখানে দেখো বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কমন যাবে, তো বি স্কোয়ার কমন কি পড়ে থাকবে কি কে স্কোয়ার প্লাস কি 1, নিচে কী তাহলে বলো বি স্কোয়ার কমন নাও, তাহলে কত পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কি 1। এখানে বি স্কোয়ার কাটবে, তাহলে পড়ে থাকবে কি লাস্ট লাইন পড়ে থাকবে কি কে স্কোয়ার প্লাস 1, নিচে কী তাহলে কে স্কোয়ার মাইনাস 1। দুঃখিত যে বোর্ডটা একটু যদি বড় হতো তাহলে খুব ইজিলি এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমি দেখাতে পারতাম। বোর্ডটা যেহেতু ছোট, দুঃখিত, পরবর্তীতে বোর্ড আনা হবে। তো আমি পরবর্তী পার্টটুকু তারপরে একটু মিটিয়ে দিচ্ছি কিন্তু, আর তোমরা অবশ্যই এটা নোটস করে নাও, প্রত্যেকে দেখছো অবশ্যই নোটস করে নাও, বুঝতে পেরেছ? দেখো তারপরে কি তারপরে পার্টটুকু কী আছে বলো, তার পরবর্তী পার্টটুকু আছে এসি প্লাস কি বিডি আর এসি মাইনাস কি তাহলে বিডি। এটা হয়ে গেছে তো নাকি? কিন্তু পেলাম কি বলো কে স্কোয়ার প্লাস 1, আর নিচে কী পেলাম কে স্কোয়ার মাইনাস 1। এটা পেলাম বাম পক্ষ, ডান পক্ষ করছি দেখো, মিটিয়ে দিলাম এটা। তাহলে ডান পক্ষ করছি, ডান পক্ষ কী আছে বলো তো, যেহেতু এটা প্রমাণ করতে বলেছি আমি এটা সাইডে করে দিচ্ছি। হ্যাঁ, ডান পক্ষ লিখছি, ডান পক্ষ কী আছে বলো এসি প্লাস বিডি ইস টু আছে, বায়াগে লিখতে পারি এসি মাইনাস কি তাহলে বিডি। তাহলে এ এর মান কিছু আছে, এর মান কি বিকে, আর সি এর মান কি অবশ্যই ডিকে দেওয়া আছে, প্লাস আবার কি বি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া নেই বি ডি। নিচে কি বলো এ এর মান কত বিকে, সি এর মান কী তাহলে বলো ডিকে মাইনাস কি বিডি। তাহলে বিডি কী তাহলে কে স্কোয়ার প্লাস কি তাহলে বিডি, নিচে কী তাহলে বলো বিডি কে স্কোয়ার মাইনাস কি তাহলে বিডি। এখানে বিডি আছে, এখানে বিডি কমন নিতে পারি, দেখো কমন নিচ্ছি, তাহলে বিডি যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি উপরে কে স্কোয়ার প্লাস কি 1, নিচে কী তাহলে বলো বিডি কমন নাও, তাহলে কত থাকবে কে স্কোয়ার মাইনাস কি তাহলে 1। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তাহলে বিডি কেটে দিলাম, তাহলে কী পেলাম বলো কে স্কোয়ার প্লাস 1, নিচে কী পেলাম কে স্কোয়ার মাইনাস 1। কিন্তু আমরা বুঝতে পারছো কি এর আগের ক্ষেত্রে কিন্তু পেয়েছিলাম বাম পক্ষতে পেয়েছিলাম কি কে স্কোয়ার প্লাস 1 বাই কত কে স্কোয়ার মাইনাস 1, ডান পক্ষতে কী পেলাম কে স্কোয়ার প্লাস 1 বাই কী তাহলে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে ইজিলি অঙ্কটা হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে বাম পক্ষ সমান কী তাহলে বলো ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। প্রত্যেকে নোটস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এটুকুই তোমাদের কাজ। আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন পড়ে আছে, কমেন্ট সেকশন জানাতে হবে যে স্যার এই অঙ্কটা অসুবিধা হচ্ছে, আবার একটু বুঝিয়ে দেন। অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বোঝানোর। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক 2 নম্বর করে চলি। আমি কিন্তু আর লিখবো না কে একটি অশূন্য ধ্রুবক, আমি এখানে কে নট ইকুয়াল টু 0 লিখবো, যে কোনো একটা তোমরা লিখতে পারো। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো, কোশ্চেনটা আমি সাইডে লিখছি, দেখো কোশ্চেনটা আমি সাইডে লিখে দিচ্ছি, সাইডে লিখছি কোশ্চেনটা। 2 নম্বর অঙ্কটা কী আছে, কোশ্চেনটা বলে দিয়েছে এখানে, কোশ্চেনটা এখানে বলে দিয়েছে কি বলতো, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। 2 নম্বর প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার ইজ টু কি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার সমান কী বলেছে বলো সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস কি ডি স্কোয়ার, এটুকু কিন্তু বলেছে।
আমি তোমাদের প্রত্যেককেই বলেছি যে বই নিয়ে বসতে হবে, ঠিক আছে? বইটা নিয়ে বসলে খুব সুবিধা হবে। আমি দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু টুকে ফেলেছি। এখানে A:B প্রশ্নটা কিন্তু সেম দেওয়া আছে, তাহলে A:B C দেওয়া আছে নাকি? তাহলে আমি করছি, দেখো 2 নম্বরটা অঙ্কটা সলিউশন করছি, ঠিক আছে? কী আছে বলো তো? ধরি তাহলে কী লিখবো? স্টার্ট করছি, দেখো ধরি A/B সমান কী তাহলে C/D সমান কী বলো কে, আর পাশে কি কে নট ইকুয়াল টু কী তাহলে 0। আমাকে বলো এখানে যে A সমান কী তাহলে B কে, আর C সমান কী তাহলে D কে। দেখো A/B সমান কে, তাহলে A সমান কত B কে হবে, আর একই রকম দেখো C/D সমান কে, তাহলে C সমান কত D কে। এর মানও পেয়ে গেলাম, C এর মানও পেয়ে গেলাম। আমাকে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছি, মানে LHS সমান কী তাহলে RHS প্রমাণ করতে বলেছি নাকি? তো চলো তাহলে করি। তাহলে বাম পক্ষে আমি লিখছি LHS সমান কী আছে বলো তো, A² প্লাস AB প্লাস B²। একটা কাজ কি, এখানে is2 আছে, বাই আকারে লিখতে পারি তো নাকি? is2 থাকলে বাই আকারে লেখা যায়। প্রথম যে আমি চ্যাপ্টার শুরু করেছিলাম তখনই বলেছিলাম A:B সমান বলেছিলাম A/B, is2কে বাই আকারে লিখতে পারি, ঠিক আছে? তাহলে A² প্লাস AB প্লাস B² বাই কী তাহলে A² মাইনাস AB প্লাস কী তাহলে B², ঠিক আছে? একটা কাজ, এ এর মান কিন্তু দেওয়া আছে, এর মান কী দেওয়া আছে B কে, তো এর মান A² আছে, তাহলে অতএব কী লিখতে পারি B² K² একবারে করে দিলাম। AB দেওয়া আছে, এর মান কী দেওয়া আছে বলো B কে, B এর মান দেওয়া আছে, B এর মান দেওয়া নেই, ইন্টু কী তাহলে B প্লাস কি B এর মান দেওয়া আছে, B এর মান দেওয়া নেই, B²। নিচে কী তাহলে বলো, এর মান কী দেওয়া আছে B কে, তাহলে B² K²। এর মান কী দেওয়া আছে B কে, ইন্টু কী তাহলে B প্লাস কি B এর মান দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে B²। তাহলে এখানে দেখো B² K² B², তাহলে কী কমন যাবে এখানে B ইন্টু B মানে কি B², তাহলে কমন কী যাবে B², তাহলে B² কমন কী পড়তে হবে A² প্লাস কি K প্লাস কি 1, ঠিক আছে? নিচে কী তাহলে বলো B² B ইন্টু B মানে B², তাহলে B² কমন যাবে, তাহলে পড়ে থাকবে K² মাইনাস K প্লাস কি 1, তাহলে B² কাটবে, তাহলে পড়ে থাকবে কী তাহলে K² প্লাস কি 1, নিচে কী তাহলে K² মাইনাস K প্লাস কি 1। আমি কিন্তু ইজিলি পেয়ে গেলাম, বাম পক্ষটা পেয়ে গেলাম। এখন কাজটা কি ডান পক্ষ অর্থাৎ RHS বের করা। তাহলে যেহেতু জায়গা নেই, অবশ্যই তোমাদের কাজ নোটস করে নেওয়া, পরবর্তী আমি এটুকু মিটিয়ে দিয়ে পরবর্তী নেক্সট যে পার্ট টুকু আমি করছি, ঠিক আছে? তো অবশ্যই এটা নোটস করে নেবে। পেলাম কি K² প্লাস K প্লাস 1 K² বাই K² মাইনাস K প্লাস 1, এটা তোমরা তো লক্ষ্য করবে যে সেম তো এলো। তো চলো তাহলে পরবর্তী পার্ট টু করি। তাহলে এটুকু মিটিয়ে দিচ্ছি। দেখো ডান পক্ষ অর্থাৎ RHS কী বলেছে, RHS আমরা লিখছি R ইন্টু H ইন্টু S সমান কী তাহলে C² প্লাস CD প্লাস কি D², is2 আছে বাই আকারে লিখতে পারি C² মাইনাস CD প্লাস কি D²। দেখো C এর মান কিন্তু দেওয়া আছে, C এর মান কী আছে D কে, তাহলে C এর মান কিন্তু D কে, তাহলে কী হবে D² K²। C এর মান দেওয়া আছে এখানে, C এর মান D কে অলরেডি দেওয়া আছে, তাহলে D কে ইন্টু কী তাহলে D প্লাস কি D², D এর মান দেওয়া হয় D²। নিচে কী তাহলে বলো একই রকম, C এর মান কী দেওয়া আছে D কে, তাহলে D² K² মাইনাস C এর মান কী দেওয়া আছে D কে ইন্টু কী তাহলে D প্লাস কি D²। এখানে দেখো D², এখানে D ইন্টু D মানে D², এখানে কী আছে D², এখানে D² D ইন্টু D D², তাহলে D² কমন, তাহলে পড়ে থাকবে কী বলো K² প্লাস K প্লাস কি 1। নিচে কী তাহলে বলো একই রকম D² কমন, তাহলে কত হবে K² মাইনাস K প্লাস কি 1। তাহলে কাটবে, দেখো D² কাটবে, তাহলে পড়ে থাকবে কী বলো K² প্লাস K প্লাস 1 বাই কি তাহলে K² মাইনাস K প্লাস 1। এর আগের যে পার্টে পেয়েছিলাম কি, অবশ্যই পেয়েছিলাম। দেখো K² প্লাস K প্লাস 1, নিচে কী তাহলে K² মাইনাস K প্লাস কি 1। তাহলে আমি কী বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে স্যার LHS সমান কী তাহলে RHS, অতএব কি প্রমাণিত, ঠিক আছে?
আজকে এই পর্যন্ত নাকি? তো তো আমি কিন্তু 1-এর 2 নম্বর অঙ্কটা করে ফেললাম, কমপ্লিট করে ফেললাম। তোমাদের এখন একটাই কাজ, যে এখন পরবর্তী অঙ্ক আছে 1-এর 3 নম্বর অঙ্কটা আছে, পরবর্তী হচ্ছে নেক্সট ভিডিওতে 1-এর 3 নম্বর অঙ্কটা আর 2-এর অঙ্ক কিন্তু স্টার্ট করবো। তোমাদের কাজ এই দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্ক বাড়িতে প্রথম কথা হচ্ছে নোটস করা এবং নিয়মিত 2বার করে প্র্যাকটিস করা আর একবার না দেখে করা। তারপরে পরবর্তী ক্লাস অ্যাটেন্ড তোমার করতে হবে, তাহলে আমি খুব উপকৃত হব। তোমাদের একটাই কাজ, শুধু প্র্যাকটিস করা আর ভালো মতো পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও। বেস্ট অফ লাক। তোমাকে ভেবে নিতে হবে তুমি একটা মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে একটা ভালো রেজাল্ট তোমাদের গার্জেনকে অর্থাৎ বাবা মাকে দিতে হবে। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে বাবা মা কিন্তু পড়াচ্ছে, ঠিক আছে? অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তোমার বাবা পড়ছে যে এটা আমার ছেলে বা মেয়ে একটা ভালো রেজাল্ট করবে। তো কখনোই বাবা মাকে ধোকা দিও না। একটাই কাজ, পড়াশোনা চালিয়ে যাও। কোথাও অসুবিধা হলে, কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। ইনশাল্লাহ আমি আছি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।